ফাহিম, কেন তুমি বারবার কল্পনায় সামনে আসছো? আমি তোমার জন্য ঘুমাতে পারি না, পড়তে পারি না, আয়নার সামনে বসতে পারি না, গোসল করতে পারি না, সব জায়গায় তুমি। কারণ তুমি আমাকে ভালোবাসো সিমরান। না না, এ আমার কল্পনা। কল্পনা কোনোদিন বাস্তব হয় না। তুমি কল্পনায় আমার কাছে এসেছো, কিন্তু বাস্তবে তুমি আমার কাছ থেকে অনেক দূরে। আমি তোমার কাছ থেকে দূরে না, আমি তোমার কাছেই আছি। কল্পনা ভেঙে গেলে আবার দূরে সরে যাবে। কল্পনায় তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমাকে আমি ভালোবাসায় বাস্তব আর কল্পনা কিছু নেই। ভালোবাসা হচ্ছে সত্যি। তুমি সত্যিই আমাকে ভালোবাসো। এই তো তুমি আমার বুকে জড়িয়ে আছো, কিন্তু যখন চোখ খুলবো তখন দেখবো তুমি নেই। তুমি চলে গেছো, তুমি চলে গেছো অনেক দূরে। না, চোখ খুলে দেখো, আমি তোমার সামনেই আছি। ফাহিম? আমি। আমাকে ছুঁয়ে দেখো, আমি কোনো কল্পনা না, আমি বাস্তবেই তোমার ফাহিম। তুমি তুমি আবার কেন এসেছো? ওরা তোমাকে মেরে ফেলবে ফাহিম। তুমি চলে যাও প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। সিমরান, সিমরান, তোর এত বড় সাহস হারামজাদা! গালি দেবেন না ছোট আব্বা। শুধু গালি না, তোকে মেরে এখানে দাফন করে দেবো হারামজাদা। আপনি মারুন কাটুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মুখ খারাপ করবেন না আমার সাথে। কারণ আমি আপনাদের আদরের একমাত্র ভাতিজি জামাই হতে যাচ্ছি। হারামজাদা! এই জামাই আদর করে দে। সাবধান, হাত তুলবি না। এবার যা, তোর বাবাকে গিয়ে বল কি রকম জামাই আদর পেয়েছিস। আসসালামু আলাইকুম ছোট আব্বা, বেঁচো আব্বা। এবার আমি চাই, আমি চাই। হ্যাঁ, এই আয়, চল। ঘুমায় রয়েছে সবাই। চাচা, আপনি ফাইমরে একলা পাঠাইয়া একেবারে ফান্টুস করে দিচ্ছেন। ওরা ফান্টুসের লগে লান্টুসও করে দিব। ও মিয়া ফান্টুস, 1 2 4 দোলনা বাজে খবর লও, ও আইতাছে না কেন? আরে তুমি কেটা ফকির বাবা, এটা ভিখারি গো বাসা। এখানে কেউ ভিক্ষা দেয় না, ভিক্ষা নেয়। তুমি যাও, ওই শিকদার বাড়িতে যাও। আমি ভিক্ষা নিতে আসিনি, আমি থাকতে এসেছি। আরে পুরান ভিখারি গো থাকবার জায়গা নাই, আবার তুমি থাকবা? মাপ চাই, যাও যাও। আরে 10টা টাকাটা বিদায় করো তো। চাচু, আমি ভিখারি না, আমি ফাহিম। এটা কার গলা? আরে বেটা, ভাই মোহন সিমরানের বুকে শুইয়া প্রেমের কথা কইতেছে। মনে হয় আরে বাতিজার ভূতে ধরছে। ভাতিজার ভূত না চাচ্ছু, সিমরানের ভূত। ফাইম, ফাইম, তোরে এমন মেয়েটা কে মারছে? কারা মারছে? ওরা আমাকে জামাই আদর করেছে। ওই মিয়া, যারা ওরে মারছে
তার আগে সাইজ করে আহি। চলে চলো। না চাচ্ছু, তুমি কোনো মারামারির মধ্যে যাবে না। তুমি না বলেছিলে ভালোবাসার শক্তি দিয়ে ওই দেয়াল ভেঙে ফেলতে? আমি ভুল কই চালাম। প্রেমের যত ইতিহাস আমি পড়চালাম সব ভুল। অহন রক্ত দিয়া প্রেমের ইতিহাস লিখতে হইব। রক্ত আমি ছড়িয়েছি চাচ্ছু, রক্ত না ছড়ালে ভালোবাসা শক্ত হয় না। রক্ত ছড়িয়ে আজ আমি বুঝতে পেরেছি সিমরান আমাকে সত্যি ভালোবাসে। না, আমি তোমাকে ভালোবাসি না। সিমরান তুমি? হ্যাঁ, ও একটা পাগল। ওকে আমি বোঝাতে পারিনি, তাই এসেছি আপনাকে বোঝাতে। কেন ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন? আমার বাবা দেখলে ওকে মেরে ফেলবে। তাইলে ঠেন্ডা মিঠা যায়। ফাইম বললে তোমার বাপেও খুশি, তুমিও খুশি। না, কখন বুঝতাছি তুমি ওরে সত্যি ভালোবাসো। শুনুন, ভালোবাসা নয়, ওর জন্য আমার দরদ আছে, মায়া আছে। কলেজের বেস্ট বক্সার আমার ভালোবাসার জন্য মুখ বুজে মার খাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছিল না। এটা কি প্রেম নয়? না, যে ভালোবাসার মাঝে রক্তের নদীর ব্যবধান, সেই নদী কেউ পার হতে পারবে না। কেন পারবো না? তুমগো দুইজনের ভালোবাসা দিয়া ওই রক্তের নদীর উপর একটা মিলন সেতু বানায় দেবো। নাম দিমু পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু না, ভালোবাসার স্বপ্নের সেতু। আপনার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কোনোদিন না, কোনোদিন না। কি বুঝলে চাচ্ছু? হবাতিজা, প্রেমের বরাফ গলতাছে গলতাছে, মাগার 1 2 4 এই দিল চাই যে মোর। তালুকদারের ছেলে ফাহিম যখন এই মহল পর্যন্ত আসতে পেরেছে, তখন সে সিমরানের মনের মাঝেও ঢুকতে পারবে। এক সময় ওর মনে সত্যি ভালোবাসা জেগে উঠেছে ভাইজান। তাই তো সিমরান আমবাগানে গিয়েছিল ফাহিমের সঙ্গে দেখা করতে। ভাইজান, আপনি আদেশ করুন, আমি ফাহিমের লাশ ফেলে দেব। না, ওই ছেলের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের বিরোধ ওই মান্নাব তালুকদারের সঙ্গে। ফাহিম সিমরানের ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটছে। কোনো অঘটন ঘটার আগেই পাত্র খুঁজে সিমরানকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হলে ফাহিমের সাথে দিতে হবে। চুপ করো। সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম উঠতে পারে, কিন্তু তালুকদারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মেয়েকে দিয়ে তুমি যে খেলা শুরু করেছিলে, তার খেলা নেই। ওদের সত্যি প্রেম হয়ে গেছে। চুপ করো, আমি কোন বাজে কথা শুনতে চাই না। প্রেম হয়ে গেছে। আরমান, আকরাম, জি ভাইজান, আজই রাহুলের বাড়িতে যাবি, সিমরানের বিয়ের কথা পাকা করে আসবি। যা। জি ভাইজান। মা, চাচুরা কোথায় গেল? তুই বিয়ে ঠিক করতে। বিয়ে? কার সাথে? বাবা রাহুল, আমাদের ভাইজানের একমাত্র মেয়ে সিমরানের সাথে আমরা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ভাইজান ব্যস্ত থাকায় তিনি আসতে পারেন। প্রস্তাব দিয়ে বিয়ে একটা সেকেলে ব্যাপার, খানদানি ব্যাপারও বটে। আপনারা আমরা একই বংশের, খানদানি বংশের লোক। আমার বাবা মা নেই, থাকলে তারাই বিয়ের কথাবার্তা বলতো। ওয়াও, চলুন সরাসরি বলি, আমাদের ভাতিজি সিমরান খুবই সুন্দরী মেয়ে। আমিও সুন্দরের পূজারী। সিমরান ভালো লেখাপড়া জানে? এসব আমার জানার দরকার নেই। সে ইজ কিউট, জমিদার বংশের মেয়ে, দ্যাটস অল। বউ হচ্ছে একটা শোপিস, শোকেসে সাজিয়ে রাখার মতো, বেডরুমের একটা ইনটেক্স। ওর লেখাপড়া দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বলুন, আর কি কথা আছে? আর কোনো কথা নেই, এখন দিনক্ষণ দেখে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই। ওয়াও, সামনের শুক্রবার ফ্রাইডে, ওই দিন গিয়ে এঙ্গেজমেন্টটা করে আসবো। নাও এনজয় আঙ্কেল। রাহুলের সাথে তুমি সিমরানের বিয়ে ঠিক করতে পারলে? তুমি জানো ও একটা মাতাল লম্পট। রাবেয়া, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। সম্মান নিয়ে বাঁচলে টাকার প্রয়োজন হয়। রাহুল এজুকেট ছেলে, একটু লম্পট হবেই। ওর বাবা মাহতাব চৌধুরী আমার দূর সম্পর্কের আত্মীয়। হঠাৎ
অগাধ টাকার মালিক হয়েছে তো, তাই একটু উচ্ছৃঙ্খল। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোমার জেদ বজায় রাখতে গিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। ওই ফান্টুস, কি কইলি? সিমরানের বিয়া ঠিক হইছে? হ চাচা, বিয়ার সব আয়োজন ফাইনাল। রানীগঞ্জের মাতা লম্পট চরিত্রহীন যোদ্ধার রাহুলের সঙ্গে বিয়ে পাকা। চাচ্চু, এখন কি হবে? এই বিয়া ড্যাশ মাইরা শেষ কইরা দেব। ওই ব্যান্ডারের বাচ্চা গন্ডাররা, জলদি সাইনবোর্ড নামা, তখন 4টি বাট্টি গোল কইরা এখান থেকে বাঘ। এই এলাকায় কোনো মদের ব্যবসা চলবো না। এই মদের ফ্যাক্টরি থাকবো, মারা তুই থাকবি না। আসসালামু আলাইকুম। খবর দিয়েছিলেন স্যার? হ্যাঁ, বসুন। আমার ফ্যাক্টরি ভেঙে দিয়েছে ওই সুলতান তালুকদার। আমি চাই অ্যাডভান্স ওকে গ্রেফতার করুন। ঠিক আছে স্যার, হি উইল বি অ্যারেস্টেড। আপনাকে বললাম ওকে এক্ষুনি অ্যারেস্ট করে আনুন। স্যার স্যার প্লিজ স্যার, এই গ্রেফতার করতে হলে গ্রেফতারি পরোয়ানা লাগে, আর গ্রেফতারি পরোয়ানা বের করতে স্যার টাকা লাগে, একটা খরচ আছে না। টাকা ছাড়া আপনি কিছু বুঝেন না দেখছি। এই নিন, এখানে 10,000 টাকা আছে। ওকে গ্রেফতার করে নিয়ে আসুন, আরো 10,000 টাকা পাবেন। এক্ষুনি যাচ্ছি স্যার, ডোনেট। সালাম স্যার, সালাম। দাঁড়াও ওসি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি তালুকদার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে পড়েছ? এই ক্ষমা করবেন স্যার, যারা সুলতান তালুকদারের নামে একটা গ্রেফতারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট। সুলতান তালুকদার আমার ভাই, তা তুমি জানো? তাকে গ্রেফতার করবে এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? ইয়ে স্যার, রানীগঞ্জের রাহুল সাহেবের মদের ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে সে। এই মুহূর্তে বের হয়ে যাও ওসি, নইলে তোমাকেও ধ্বংস করে দেবো। না না না, আপনারা আইনের উপরে কথা বলবেন না। আইন হলো, আইন আমাকে শেখাতে এসো না ওসি, আমি জানি আইন কাকে বলে। এই জি, দিয়ে দে। ওসি, ওই গ্রেফতারি পরোয়ানা আগুনে পুড়িয়ে ছাই করে দাও। ছাই কেন, হাওয়া করে দিব স্যার, হাওয়া। চলি স্যার, মাফ করে দেবেন স্যার। রাহুল আর শিকদার এক হয়েছে ভাইজান। ভাইজান, রাহুলের সাথে শিকদারের মেয়ে সিমরানের বিয়ের এঙ্গেজমেন্ট হবে আগামী শুক্রবারে। মন্দ কি? যত তাড়াতাড়ি সিমরানের বিয়ে হয়ে যায় ততই ভালো। তাহলে ফাহিমের মন থেকে সিমরান চিরতরে মুছে যাবে, ঘরে ফিরে আসবে ফাহিম। চাচ্চু, কাল শুক্রবার সিমরানের সাথে রাহুলের বিয়ের এঙ্গেজমেন্ট হবে। গলা হুগাস কেন? অনুষ্ঠান হইব, মাগার আংটি পরাপরি হইব না। কেমন হইব না? কিছুই তো বুঝতেছি না। কি করে এই এঙ্গেজমেন্ট তুমি আটকাবে চাচ্চু? আমার মগজের মধ্যে একটা বুদ্ধি ঢুকছে, এদিকে আয়। হ্যাঁ?